সবাইকে ধন্যবাদ আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করার জন্য। সবচেয়ে ইন ডিমান্ড যে কোর্সটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর এই মহাসমুদ্রে আপনি সবকিছুতে স্কিলফুল হইতে পারবেন না, বাট যে ফিল্ডটা নিয়ে আপনি কাজ করবেন সেটাতে যদি আপনি ফোকাস দিতে পারেন, আমরা আশা করতে পারি এটা নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। তো এই কোর্সটা হাই ডিমান্ড থাকার কারণ কি? দেখেন, প্রত্যেকটা বিজনেস এখন কিন্তু ডিজিটালাইজ হচ্ছে। আমরা সেটা বাংলাদেশে লক্ষ্য করতেছি, প্লাস উন্নত বিশ্বের যে কান্ট্রিগুলা যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের কিছু কান্ট্রি, এই কান্ট্রিগুলোতে ফিজিক্যাল স্টোরের যে পরিমাণটা তার থেকে আরো বেশি পরিমাণে আছে অনলাইন স্টোর। তো এই অনলাইন স্টোরগুলা আহ, নিয়ন্ত্রিত হয় হচ্ছে টোটালি ডিজিটাল মার্কেটিং এর উপর। সেটার সেলস রেভিনিউ, তারপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, সকল কিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে হয়ে থাকে। বর্তমানে আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের বাংলাদেশে অনেকগুলো বিজনেস যাদের কিনা হচ্ছে ফিজিক্যাল স্টোর আছে, শপ আছে মার্কেটে, কিংবা হচ্ছে আহ, বিভিন্ন ধরনের শপিং মলে, ওরাও কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্টার্ট করেছে। কারণ বর্তমান যে সময়টা আমরা পার করতেছি, আমরা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমাদের ফোন, ল্যাপটপ, এগুলোতে হচ্ছে আমরা টাইম দেওয়া শুরু করছি। আমরা অনেকেই হচ্ছে অলসতার কারণে শপিং শপিং বাইরে গিয়ে করি না, প্লাস হচ্ছে অনলাইনে আমরা অর্ডার করি যেন ঘরে বসে আমরা এই জিনিসটা পেতে পারি। তো এই ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্সটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যখন আমরা কোর্সটা এক্সপ্লোর করব। আমার পরিচয়, আমি আব্দুল্লাহ আল হোসাইন মুহিত। পড়াশোনা করেছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। এক্সপিরিয়েন্স বলতে উম, আমি বেশ কয়েকটা জায়গায় কাজ করেছি, যেমন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক। ফাইবারে আমি অনেক আগেই হচ্ছে লেভেল 2 ক্রাইটেরিয়াটা কমপ্লিট করেছি, আহ, প্রায় 2 বছর হলো। বাট এখনো টপ রেটেড ব্যাচটা পাইনি, বাট সেটার জন্য আমি ক্রাইটেরিয়াটা ফিল আপ করেছি। অন্যদিকে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছি। এখন এটা অনগোয়িং আছে, আমি মার্কেট প্লেসে কাজ বাদ দিই নাই, যখন কাজ থাকে আমি এটা করি। পাশাপাশি একটা জব করতেছি, রিমোট জব, একটা ইউএস কোম্পানির সাথে, প্রায় 2.5 বছর হলো। একটা এজেন্সি আছে আমার, ছোট একটা টিম আছে, সেই টিমের সাথে আমি কাজ করি। টিম সাধারণত ক্লায়েন্ট জেনারেশন করে, প্লাস হচ্ছে আমার সার্ভিস গুলা হচ্ছে তারা করে দেয়। প্লাস আমার একটা ই কমার্স বিজনেস আছে, যেটা যেটা আমি বাংলাদেশে অপারেট করতেছি। তো আমার জার্নিটা মূলত শুরু হয় করোনার শুরুর দিকে, ধরেন যে আহ, মার্চ মাসে, 2020 সালের মার্চ মাসে। তখন থেকে আমি আহ, যখন এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা আমি বুঝতে শুরু করেছি, আমি চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেনিং করতে। বিভিন্ন জন বিভিন্ন কোর্স থেকে হচ্ছে আমি শিখেছি, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করছি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। অনেক ভুল হয়েছে, সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, যেটা আমি আমার রিয়েল লাইফে কাজে লাগাতে পেরেছি। তো এই 3.5 বছরে আমি আর্ন করেছি প্রায় $90,000 মতো। এর থেকে বেশি বা একটু কম হইতে পারে।
এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, এই জন্য হচ্ছে 90+ দিয়ে রাখছি। আচ্ছা, তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, আমরা যখন ক্লাস করব, ক্লাসে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। তো কখনোই হেজিটেট ফিল করবেন না, বা আহ, প্রশ্নগুলা লুকায় রাখবেন না। কারণ আপনি আজকে যে প্রশ্নটা করতে চাচ্ছেন, সেই প্রশ্নটা যদি না করেন, আপনি ওই জায়গায় ক্লিয়ার হবেন না। দেখা যাবে আপনি যখন রিয়েল লাইফে প্র্যাকটিস করতে যাবেন, তখন হচ্ছে ওই যে প্রশ্নটা করেন নাই, ওই প্রশ্নটা না করার কারণে আপনি ওই জিনিসটা জানেন না, ওই জিনিসটার প্রতি আপনার ক্লিয়ারিটি নাই। তো আলটিমেটলি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জন্য আমি সবসময় এনকারেজ করি আপনাদের যে কোশ্চেন করেন, কোশ্চেন করেন, ক্লিয়ার হয়ে নেন। ঠিক আছে? আর এন্টায়ার কোর্সে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস শেয়ার করব, এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যান, প্লাস হচ্ছে কোর্স আউটলাইন, বিভিন্ন ধরনের অ্যাসেট শেয়ার করব, রিসোর্স গুলো আমি শেয়ার করব, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। তো এখান থেকে পেয়ে যাবেন। আমরা বাইকটা অফ করি সবাই। আচ্ছা, কিছু অভ্যাস আমাদের বিল্ড আপ করতে হবে, কিছু অভ্যাস আমাদের তৈরি করতে হবে, যেটা হয়তো আগে ছিল না, বাট এখন থেকে আমাদেরকে সেই অভ্যাসগুলা তৈরি করতে হবে। যেমন আপনাকে ফোকাস থাকতে হবে একটা জিনিসের প্রতি। সেটা কি? আমার প্র্যাকটিস করতে হবে, আমার স্যার যে কাজগুলা দিবে আমি ওইগুলা হচ্ছে অ্যাকুরেটলি ইমপ্লিমেন্ট করব, এবং হচ্ছে আমি গ্রুপে আপলোড করব অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে? আপনি যেই কাজই করেন না কেন, আপনি স্টুডেন্ট হইতে পারেন, আপনি আহ, হচ্ছে যে বিজনেস করতে পারেন, আপনি যেটাই করেন, আপনার কোর্স কোর্সে আপনি জয়েন করছেন, তার মানে হচ্ছে কোর্সের সময় আপনার আলাদা থাকবেই। আর এটার জন্য আপনাকে ফোকাস দিতে হবে, প্রতিদিন আপনাকে সময় দিতে হবে, বুঝতে হবে, না বুঝলে কোশ্চেন করতে হবে। আপনার ধ্যান জ্ঞান থাকবে এখন হচ্ছে এই গ্রুপটায়, এই কোর্সে। ঠিক আছে? এই জন্য আমি বলতেছি বি ফোকাসড। আপনি ফোকাস দিয়ে থাকলে আপনি অবশ্যই একটা জিনিসে এক্সপার্ট হইতে পারবেন। বি প্রফেশনাল। প্রফেশনাল মিন্স পেশাদারিত্ব। আপনি এই কোর্সটা করতেছেন, কোর্সটা করে আপনি হচ্ছে রিয়েল লাইফে কাজে যাবেন। সেটা জব হইতে পারে, সেটা হইতে পারে ফ্রিল্যান্সিং। আপনার সাথে অনেক প্রফেশনালদের কানেকশন হবে, নেটওয়ার্ক তৈরি হবে, তাদের সাথে কমিউনিকেশনের একটা আহ, সুযোগ তৈরি হবে। তো এই যে কমিউনিকেশনটা আমাদের সবসময় প্রফেশনাল রাখা উচিত। আপনি কোনো ধরনের কোনো আনপ্রফেশনাল মেসেজ, কোনো প্রফেশনাল ওয়ার্ড আপনি তাদের সাথে শেয়ার করবেন না। ঠিক আছে? তো এতে করে কি হবে, আপনার প্রতি যে একটা রেসপেক্ট, আপনার প্রতি যে একটা আস্থা, সেটা তৈরি হবে ক্লায়েন্টের। ঠিক আছে? এইগুলো আমরা হচ্ছে পরবর্তীতে আরো জানবো কিভাবে কি করতে হবে। আচ্ছা, প্র্যাকটিস এভরিডে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? মেক্স এ পারসন পারফেক্ট। তো রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। কারণ আপনারা শিখতেছেন এখন, হচ্ছে যে একদম স্ক্র্যাচ থেকে, সূচনা থেকে হচ্ছে আপনারা শুরু করতেছেন, আপনারা জানেন না অনেক কিছুই। তো এই জন্য আপনাকে ফোকাস থাকতে হবে, এবং হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে রেগুলার। যে কাজটাই আমি করাই, সেই কাজটা আপনারা বাসায় গিয়ে বা হচ্ছে ল্যাব রুমে আপনারা সেটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমি যতটুকু বুঝাইছি তার চেয়েও বেশি এক্সপ্লোর করার চেষ্টা করবেন। কোশ্চেন নিয়ে আসবেন, 10টা 20টা 30টা কোশ্চেন অ্যাড করে আমাকে দেখাবেন যে আমি এই জিনিসগুলো বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন।
ঠিক আছে? বাট আপনারা যদি প্র্যাকটিস না করেন, ক্লাসটা রেগুলার না করেন, 4-5 দিন পরে এসে আমাকে যদি বলেন যে স্যার আমি একটা ক্লাসও বুঝি নাই, তখন কিন্তু ব্যাপারটা অফেন্সিভ হয়ে গেল। হুম। তখন দেখবেন যে আহ, একটা বাজে অবস্থা তৈরি হয়। যেমন আমরা গত ব্যাচে একটা স্টুডেন্টকে দেখেছিলাম যে কিনা ক্লাস করতো রেগুলার, বাট হচ্ছে সে প্র্যাকটিস করতো না, শুধু ক্লাস দেখে যাইতো, বাসায় গিয়ে প্র্যাকটিস করতো না। এবং সেটার কোনো যে ফিডব্যাক, সেই ফিডব্যাকটাও কিন্তু আমাদের রেগুলার দেয় নাই। সব স্টুডেন্ট হচ্ছে প্রতিদিনের হোমওয়ার্ক গুলা আপলোড করে দিত, কিন্তু তার কোনো হোমওয়ার্ক নাই, তার কোনো অ্যাক্টিভিটি গ্রুপে নাই। সে যে কোশ্চেন করবে সেই কোশ্চেনটাও করে নাই, বুঝে নাই, কোশ্চেন করে নাই। তো প্রায় 10টা 12টা ক্লাসের পর সে হচ্ছে কমপ্লেন জানায় যে সে একটা ক্লাসও বোঝে নাই। তো তাকে আমরা কোশ্চেন করলাম যে আপনি কি কি প্র্যাকটিস করছেন, আপনি কি আমাদের রেকর্ডেড ভিডিওগুলা দেখছেন পুনরায়? সে বলে যে না, তার কাছে পিসি নাই, সে মোবাইলে প্র্যাকটিস করতে পারে নাই, রেকর্ডেড ভিডিওগুলাও দেখে নাই, কিছুই করে নাই। তাহলে আপনারা বলেন সে শিখবে কিভাবে, আর হচ্ছে ক্লাসগুলো এবার বুঝবে কিভাবে? আমি তো আমার ক্লাস রেগুলার নিতে পারবো, একটার পর একটা নিয়ে নিয়ে যাব, বাট আপনি যদি আজকে ক্লাস করলেন, ক্লাস করার পর আপনি নলেজ যেগুলো পাইলেন, আপনি মনে করলেন যে ক্লাস দেখা তো হয়েছেই, আমার শেখা হয়ে গেছে, প্র্যাকটিস করার দরকার নাই। পরের দিন আরেকটা ক্লাস নিলাম, আরো কিছু কাজ দিলাম, সেগুলো আপনি করলেন না। তো আলটিমেটলি যে একের পর এক দিন যাবে, কাজগুলা পেন্ডিং থাকবে, কাজগুলা করা হবে না। আলটিমেটলি একটা সময় গিয়ে দেখবেন যে আপনার কিছুই শেখা হয়নি, যা যা শিখছিলেন সব ভুলে গেছেন। ঠিক আছে? যত বেশি কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি মনে হবে যে আপনি পারতেছেন। আদারওয়াইজ আপনি কখনোই শিখবেন না। এই জন্য প্র্যাকটিস এভরিডে, আপনাকে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে যা শিখতেছেন। বি অনেস্ট। আপনি যাদের সাথেই কথা বলেন সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন, যাকে কমিটমেন্ট করতেছেন যে আমি এই কাজটা হচ্ছে আপনাকে 7 দিনের মধ্যে করে দিব। এই যে এটা আপনার একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টটা যদি আপনি ভেঙে দেন, 7 দিনের জায়গায় যদি আপনি 10 দিন পরে গিয়ে বলেন যে আমি তো এই 7 দিন অসুস্থ ছিলাম, আমার প্রবলেম ছিল, আমি সময় পাইনি, আমি হচ্ছে কাজটা করতে পারিনি, 10 দিনের মাথায় গিয়ে যদি আপনি ক্লায়েন্টকে বলেন এই কথা, তাহলে ক্লায়েন্ট কি বলবে? বলবে যে ওর মধ্যে আসলে রেসপন্সিবিলিটির অভাব। তখন ক্লায়েন্ট কিন্তু সেই বিশ্বাসটা হারাবে। বিশ্বাস বিশ্বাসটা অর্জন করাটা কঠিন, আর বিশ্বাসটা ভেঙে ফেলাটা খুবই সহজ, 1 সেকেন্ডও লাগে না। আর অনেস্ট থাকার একটা বেনিফিট কি জানেন? আপনি একটা ক্লায়েন্টকে হচ্ছে কমিটমেন্ট অনুযায়ী, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এই টাইম লাইনের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করে দিবেন, এবং আপনি কমপ্লিট করে দিয়েছেন, ক্লায়েন্ট হ্যাপি, আপনিও হ্যাপি। তো ধরেন 6 মাস পর এই ক্লায়েন্টটা আপনার কাছে আবার আসলো, আর আরেকটা সার্ভিস নিয়ে বললো যে এই সার্ভিসটা আমার দরকার, তুমি কি এটা করে দিতে পারবে কিনা? এই যে আপনার কাছে চলে আসলো আবার, এটার কারণ কি? কারণ আপনি অনেস্ট ছিলেন, আপনি তার সাথে ভালোভাবে কথা বলছেন, তার সাথে যে কমিটমেন্ট দিচ্ছেন সেটা আপনি ঠিকঠাক ভাবে ফিল আপ করতে পারছেন। ঠিক এই কারণেই ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে রিপিট রিপিটেডলি আসতেছে, বারবার আসতেছে। সেটা 1 বছর হোক বা 2 বছর হোক, ক্লায়েন্ট আপনাকে মনে রাখবেই, শুধুমাত্র আপনার কমিটমেন্ট ঠিক রাখার জন্য। তাহলে আমাদের এই 4টা হ্যাবিট বা অভ্যাস মনে রাখতে হবে সব সময়। আমরা যখনই যার সাথে কথা বলি, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে: প্রফেশনালিজম আর হচ্ছে অনেস্ট, এই দুইটা জিনিস মেইনলি। আর কাজের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে বেশি, আর হচ্ছে ফোকাস থাকতে হবে। এই দুইটা যদি থাকতে পারেন, অবশ্যই আপনি আপনার থেকে ভালো কিছু আশা করা যায়। আচ্ছা, আমরা একটা রোড ম্যাপ দেখবো এখন। এই রোড ম্যাপটা
এই কোর্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিবে। দেখতে পাই, দেখেন ডিজিটাল মার্কেটিং মহাসমুদ্র। এই সমুদ্রে এই যে এক একটা স্কিল, এগুলা হচ্ছে এক একটা ছোট ছোট নদীর মতো। নদী যেমন ছোট, সমুদ্র তো অনেক বড়, তাই না? তো এই ছোট ছোট অংশগুলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক একটা পার্ট। এরকম আরো অনেকগুলা পার্ট আছে, বাট সেগুলা অ্যাড করা হয় নাই। কিছু আছে অ্যাডভান্স লেভেলের, বা কিছু আছে যেগুলা ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আর কোনো প্রয়োজন হইতেছে না। ঠিক আছে, তো যেগুলা এখন হাই ইন ডিমান্ড, চাহিদা অনেক বেশি, সেই জিনিসগুলো আমি অ্যাড করে দিছি কোর্সে। তো আমরা শিখবো হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুকে কিভাবে বিজ্ঞাপন দিতে হয়। নট জাস্ট বুস্ট, আমরা অনেকেই জানি যে আমরা ফেসবুকে বুস্ট করলেই হচ্ছে সেটা মার্কেটিং হয়ে যায়। তো ফেসবুকে বুস্ট করলেই আসলে মার্কেটার হওয়া যায় না। ফেসবুকে বুস্ট সবাই করতে পারে। আপনাদের যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার স্টুডেন্ট আছে, ওরাও চাইলে ফেসবুক বুস্ট করতে পারবে। তো ফেসবুক বুস্ট ইজ নট অ্যান ইম্পর্টেন্ট থিং হিয়ার। ঠিক আছে, এটা জাস্ট একটা নর্মাল ইউজারদের জন্য সহজ করে দিচ্ছে ফেসবুক। তো ফেসবুক অ্যাডটা আমরা হচ্ছে অ্যাডভান্স ওয়েতে কাজ করব। সেখানে বিভিন্ন ধরনের টার্গেটিং থাকবে, বিভিন্ন ধরনের অপটিমাইজেশনের ওয়ে থাকবে, অনেকগুলা টুলস আমরা ইউজ করতে পারবো ফেসবুক অ্যাড এর জন্য। এরপর হচ্ছে এসইও। এসইওর যে বেসিক জিনিসগুলা, ই কমার্সের ক্ষেত্রে, ই কমার্স ওয়েবসাইট, যেমন অনেকেই হচ্ছে স্টারটেক সম্পর্কে জানেন। স্টারটেক, রায়ান্স কম্পিউটার, তারপর হচ্ছে দারাজ। হ্যাঁ, এই জিনিসগুলা, এই যে ওয়েবসাইট গুলা, এগুলার কিন্তু খুব ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, যার কারণে আমরা গুগলে সার্চ দিলেই তাদের ওয়েবসাইটের রেজাল্ট গুলা চলে আসে, তাই না? তো এই যে এসইওর বিষয়টা, এটা অর্গানিক মার্কেটিং, এটা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাবো। একটা ই কমার্স ওয়েবসাইট কিংবা একটা সার্ভিস বেসড ওয়েবসাইট কিংবা হচ্ছে একটা ব্লগ বা আর্টিকেল টাইপের ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, সেটা আমরা বিস্তারিত জানবো এসইও কোর্সে। এরপর হচ্ছে ইমেইল মার্কেটিং অ্যান্ড অটোমেশন। যাদের ইমেইল আছে, দেখেন ইমেইলে আপনার অসংখ্য ইমেইল চলে আসছে, সেগুলা প্রমোটেড মেইল। তারপর হচ্ছে কিছু আছে আপনার যে একটা ফানেলিং তৈরি করে, ফানেলিং বিষয়টা আমরা পরে জানবো, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে যদিও। তো এই ইমেইল মার্কেটিং অনেকটা নির্ভর করে হচ্ছে ওয়েবসাইটের যে কাস্টমার বিহেভিয়ার, সেটার উপর। অনেকেই দেখবেন যে ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন করলে 15% ডিসকাউন্ট দেয়। তো এই যে 15% ডিসকাউন্টের মেইলটা যাবে হচ্ছে ইমেল মার্কেটিং এর অটোমেশনের মাধ্যমে। এগুলোর সুন্দর সুন্দর এক্সাম্পল আমরা দেখব আপকামিং ক্লাসগুলোতে। তো এই যে চারটা সেগমেন্ট, আরেকটা জিনিস সেটা হচ্ছে কপিরাইটিং প্লাস চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি তো আমরা জানি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, চ্যাট জিপিটি মূলত কি এটা তো আমরা হচ্ছে জানি। তো চ্যাট জিপিটি কে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য আমরা এই কোর্সে চ্যাট জিপিটি কে ইনক্লুড করেছি। এবং চ্যাট জিপিটি কে ইউজ করে আমরা কিভাবে একটা সুন্দর আর্টিকেল লিখতে পারি, কিংবা একটা ফেসবুক অ্যাড এর জন্য যে টেক্সটটা থাকে, যে লেখাটা থাকে, সেটা আমরা কিভাবে লিখতে পারি খুব ভালোভাবে, সেটা আমরা দেখব। আর আরেকটা বিষয় হলো যে চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে ইনফরমেশন নিতে পারি। যেমন আমরা কোনো কিছু না জানলে, কোনো কিছু না বুঝলে আমরা গুগলে সার্চ করি, বাট সেটাই যদি আমরা চ্যাট জিপিটি কে উম, দেখাই যে আমরা এই জিনিসটা বুঝতেছি না, তুমি আমাকে বুঝায় দাও, তো চ্যাট জিপিটি সেটা আমাকে সুন্দর করে বুঝাই দিবে। এটা ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রেও প্রয়োজন হয়। ধরেন একটা ক্লায়েন্ট কি মেসেজ দিল, এটা আমি আসলে বুঝতেছি না, সেক্ষেত্রে চ্যাট জিপিটি কে আমরা যদি এই মেসেজটা দেখাই, চ্যাট জিপিটি আমাকে ইজিলি বুঝাই দিবে। ঠিক আছে, এটা আমরা প্রম্পট শিখবো কিভাবে এগুলা লিখতে হবে, কিভাবে দেখাইতে হবে চ্যাট জিপিটি কে। আচ্ছা, যখন আমাদের এই চারটা পার্ট শেষ হবে,
তখন আমরা নিজেকে বলতে পারবো যে একজন স্কিলড প্রফেশনাল, দক্ষ একজন প্রফেশনাল আপনি। আপনি এখন মার্কেট প্লেস কিংবা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে। তারপর আপনি আচ্ছা, অ্যাজ এ স্কিলড প্রফেশনাল যখন আপনি রেডি থাকবেন, ঠিক তখনই আপনি হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলাতে আপনার প্রোফাইল, আপনার সার্ভিস এগুলা প্রেজেন্ট করা শুরু করবেন। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বিগিনারদের জন্য হচ্ছে বেস্ট বেস্ট স্টার্ট। আপনি আপনার শুরুটা হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলার মাধ্যমে। এরপরও যদি হচ্ছে মার্কেট প্লেসে যদি আপনি আহ, কাজ না পান বাই এনি চান্স, আপনার কাছে প্ল্যান বি আছে, সেই প্ল্যান বিটা আমরা আলোচনা করব। তো এই মার্কেট প্লেসে আমরা আমাদের সার্ভিস গুলা দেবো, যা যা আমরা শিখছি এগুলো রিসার্চ করে, সবচেয়ে লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করে আমরা মার্কেট প্লেসে আমাদের সার্ভিস গুলা আপলোড করব। এতে করে আমাদের মার্কেট প্লেসের একটা এক্সপ্লো এক্সপ্লোর করতে পারবো আমরা মার্কেট প্লেসটা, এবং মার্কেট প্লেসে আমরা আমরা যেন ক্লায়েন্টদের কাছে এক্সপোজড হইতে পারি, সেটার জন্য আমরা কাজ করব। আচ্ছা, এখন ফাইবার, আপওয়ার্ক এই দুইটা মার্কেট প্লেস খুবই জনপ্রিয়। এটার বাহিরেও আরো কিছু মার্কেট প্লেস আছে, যেমন পিপল পাওয়ার আওয়ার, কে ওয়ার্কস, গুরু, এই টাইপের অনেক মার্কেট প্লেস আছে, যেগুলোতে আপনারা ডিজিটাল মার্কেটিং এর যে উপরের এই স্পেশালাইজ সার্ভিস গুলা এগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে। এরপরেও যদি মার্কেট প্লেসটা মনে হয় যে এটা ভালো না, এটাতে আমি কাজ পাচ্ছি না, আপনার জন্য প্ল্যান বি আছে। সেটা কি? একটা টিম করতে হবে আমাদের। সেই টিমের মেম্বার হইতে হবে 3 জন মিনিমাম। যে যে কিনা একজন হবে ইংলিশে খুব ভালো, সে যদি এই কাজগুলো জানে সেটা একটা প্লাস পয়েন্ট। এবং আরেকজন কাজ করবে হচ্ছে শুধুমাত্র যে সার্ভিসটা ক্লায়েন্ট থেকে পাবেন সেই ক্লায়েন্টের সার্ভিসটা দিবে। আরেকজন কাজ করবে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং নিয়ে, সে শুধু ক্লায়েন্ট খুঁজবে। আর মিটিং, তারপর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এই পার্সনটা করবে, কারণ সে ইংলিশ ভালো বলতে পারে। এই 3 জনের মধ্যে একজন হবে টিম লিডার। টিম লিডার সবসময় এই 3 জনকে ম্যানেজ করবে, 3 জনের কাজগুলোকে ম্যানেজ করবে। এখন এই টিমটা কিভাবে কাজ করবে? যেমন এই যে ক্লায়েন্ট হান্টার, যে কিনা ক্লায়েন্ট হান্টিং করবে সবসময়, সে তার কাজই হবে শুধু ক্লায়েন্টদের নিয়ে আসা, ক্লায়েন্টদের সাথে কথা বলা, ক্লায়েন্ট খোঁজা। ঠিক আছে। এরপর সার্ভিস প্রোভাইডার সেই ক্লায়েন্টকে সার্ভিস দিবে, কমিউনিকেশন করবে এই মেম্বারটা। এরপর হচ্ছে আপনারা টিম লিডারের মাধ্যমে যে পেমেন্টটা পাবেন সেটা ডিস্ট্রিবিউট করে দিবেন। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখন আমরা একটু দেখি যে ক্লায়েন্ট অ্যান্ড সেলস রেভিনিউ ক্যালকুলেশন। আমরা যখন ক্লায়েন্ট আনা শুরু করব, যে ক্লায়েন্ট হান্টার তার কথা বলতেছি, উনি যখন কাজ করবে প্রতিদিন রিচ আউট করবে 50টা নিউ ক্লায়েন্টের কাছে। তাকে মেসেজ দিতে পারে বা তাকে হচ্ছে সার্ভিস সম্পর্কে বুঝাইতে পারে প্রতিদিন। তাহলে ডেইলি রিচ আউট টু 50 ক্লায়েন্টস, 50টা ক্লায়েন্টের কাছে যাবে। এরপর হচ্ছে উইকলি 350, মানে হচ্ছে 50 × 7, মানে উইকলি 7 দিন 350টা ক্লায়েন্টের কাছে যাবে। এরপর মান্থলি 1500টা ক্লায়েন্টের কাছে যাবে। তো
এই 1500টা ক্লায়েন্টের কাছে যদি সে 1 মাসের মধ্যে গিয়ে থাকে, এই ক্ষেত্রে এই 1500 পার্সনের বা 1500টা নতুন ক্লায়েন্টের থেকে যদি 1% ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, সেই ক্ষেত্রে এই 1%টা কত হয়? 1% মিনস 1500 ইন্টু 1%, 15টা ক্লায়েন্ট হচ্ছে মান্থলি আপনি পেতে পারেন। এটা হচ্ছে যে থিওরিটিক্যালি এরকম হয়। এখন কমও হইতে পারে, আবার বেশিও হইতে পারে। যদি আপনার এই রিচ আউট টেকনিকটা ঠিক থাকে সবকিছু, তাহলে আপনার এটার থেকে বেশিও হইতে পারে। এখন ধরি আমরা প্রত্যেকটা ক্লায়েন্ট আপনাকে মান্থলি $150 পে করে। 150, এটা মিনিমাম, একদমই মিনিমাম। আপনারা জাস্ট শুরু করতেছেন এই জন্য। বাট এটা এমনও হয় $500 পার মান্থ একটা ক্লায়েন্ট পে করে। 1000 হইতে পারে, $1000। তো যদি এক একটা ক্লায়েন্ট $150 মান্থলি পে করে, 15টা ক্লায়েন্ট আপনাকে কত পে করতেছে দেখেন, $2250 মান্থলি। এটা যদি আমি বাংলাদেশি টাকায় রূপান্তর করি, সেই ক্ষেত্রে প্রায় $2.5 লক্ষ মান্থলি। পার মান্থ আপনি হচ্ছে $2.5 লক্ষ জেনারেট করতে পারবেন। এখানে আপনার কোনো ইনভেস্ট নাই, কোনো টুলস কেনার প্রয়োজন নাই, কিছুই কিনতে হবে না। জাস্ট আপনি ফ্রি আপনার সার্ভিস, আপনার যে ব্রেইন, এটাকে ইউটিলাইজ করে আপনি হচ্ছে এটা আর্নিং করতে পারবেন। আমি স্টিল নাও আজকে প্রায় 3.5 বছর হইতেছে আমি আমার যে কাজের ক্ষেত্রে আমি কখনোই কোনো ধরনের কোনো টাকা খরচ করি নাই। এটা সত্য। কারণ এজ এ সার্ভিস প্রোভাইডার আপনার কোনো খরচের প্রয়োজন হয় না। জাস্ট আপনি আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, আপনার স্কিলটাকে ইউজ করবেন, আর সেই স্কিলটাকে জাস্ট সেল করবেন পার্টিকুলার ক্লায়েন্টের কাছে। ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমরা একটু কোর্স আউটলাইনে যাই। কোর্স আউটলাইনে গিয়ে আমরা দেখি। আচ্ছা, কোর্স আউটলাইনে আমরা দেখতেছি এখানে হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাড এর যে কোর্সটা, এখানে আমরা ফেসবুক অ্যাড এর যে বিজনেস ম্যানেজার, কিভাবে আমরা একটা টুলের মাধ্যমে এন্টার বিজনেস ম্যানেজার বা ফেসবুক অ্যাডটাকে ম্যানেজ করতে পারি, সেটা আমরা দেখাবো। আমরা হচ্ছে ওয়েবসাইটে ট্র্যাকিং, একটা ওয়েবসাইটে যে কাস্টমার বা ভিজিটর গুলো আসতেছে তাদেরকে ট্র্যাক করে সেগুলোকে রিমার্কেটিং এর পারপাসে অ্যাড দিতে হবে, ওগুলো আমরা দেখাবো। টার্গেট অডিয়েন্স সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাবো। ই কমার্স বিজনেসের জন্য কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, এটা আমরা দেখব। রিপোর্টিং করার ক্ষেত্রে ফেসবুক অ্যাডের যে রিপোর্টিং ম্যাট্রিক গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করব, এই জিনিসগুলো আমরা দেখব। আর্নিং স্কোপ উইথ ফেসবুক মার্কেটিং স্কিল, ফেসবুক মার্কেটিং স্কিলের মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করতে পারি সেটাও আমরা দেখব। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর মাধ্যমে হচ্ছে একটা ওয়েবসাইট কিংবা একটা আর্টিকেলকে আমরা কিভাবে গুগলের ফার্স্ট পেজে আমরা র্যাঙ্কিং করাতে পারি, সেটা আমরা দেখব। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে অন পেজ এসইও থাকে, অফ পেজ এসইও থাকে, টেকনিক্যাল এসইও থাকে, এগুলা বিভিন্ন টার্ম এসইও। তারপর হচ্ছে লোকাল এসইও, লোকালি এসইওটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, একটা লোকাল বিজনেসের জন্য কিভাবে এসইও করতে হয় গুগল ম্যাপ অনুযায়ী, সেটা আমরা দেখব। ই কমার্সের জন্য এসইও কিভাবে করতে হয়। আর্নিং স্কোপ ফর এসইও, এসইও তে কিভাবে আমরা আর্নিং করতে পারি, কিভাবে আমরা সার্ভিস দিতে পারি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা। ইমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং অটোমেশন, এগুলো আমরা বিস্তারিত জানবো। তারপর হচ্ছে কপিরাইটিং, তারপর হচ্ছে এআই, এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারবো আমাদের আমাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এটা প্রয়োজন হইতে পারে। আর এটার জন্য পার্টিকুলার একটা সেগমেন্টও আছে আমাদের, সেখানে আমরা কপিরাইটিং করা শিখবো,
কিভাবে টেক্সট আসলে লিখতে হয়, কোন মেথডে হচ্ছে এটা লিখতে হয়, এগুলা হচ্ছে আমরা বিস্তারিত জানবো। টার্গেট ক্লায়েন্ট আমরা কোথায় পাবো, সুইটেবল প্ল্যাটফর্ম গুলা কি কি, ফেসবুক হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, ইউটিউব হইতে পারে, ফাইবার মার্কেট প্লেস হইতে পারে। তো এই অডিয়েন্স বা এই টার্গেট ক্লায়েন্ট গুলা আসলে কোথায় থাকে, কোথায় থেকে আমরা তাদেরকে রিচ আউট করব, সেই জিনিসগুলো আমরা হচ্ছে বিস্তারিত জানবো। সর্বোপরি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং মিন্স আপনার নাম যদি হয় আতিকুর রহমান, সেই ক্ষেত্রে গুগলে যদি কেউ সার্চ করে আতিকুর রহমান লিখে, সেই আতিকুর রহমানের বিস্তারিত কাজকর্মগুলা হচ্ছে গুগলে শো করা শুরু করবে। এতে করে একটা ক্লায়েন্ট যখন আপনার সম্পর্কে জানতে চাইবে, সে যখন দেখবে যে আপনি আসলেই একজন প্রফেশনাল, আপনার কাজগুলা গুগলে শো করতেছে, তখন ক্লায়েন্টের ট্রাস্টটা বেড়ে যায় যে না, ও হচ্ছে ভেরিফাইড, ও হচ্ছে প্রফেশনাল, ওর সাথে কাজ করা যায়। ঠিক আছে। কমিউনিকেশন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এগুলা হচ্ছে আমরা রেডি রাখবো আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব। মূলত এই কোর্সের মাধ্যমে আপনারা কমপ্লিট গাইডলাইন, কমপ্লিট প্রসেস, একটা সেলস সিস্টেম, সবকিছুই আমরা হচ্ছে এই কোর্সের মাধ্যমে পাবো। তো উইদাউট এনি নলেজ এই কোর্সে জয়েন করেছেন, আশা করি যখন কোর্সটা শেষ হবে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন সব জায়গায়। ঠিক আছে। আমি কোর্স আউটলাইনটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ফেসবুক গ্রুপ যদি ক্রিয়েট করা হয়ে থাকে সেখানে পেয়ে যাবেন। তারপর বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। হুম। লাবিদ হাসান। হাসান আবিদ। ক্লাসে কথা বলতেছে কে? আচ্ছা, এই কোর্স সম্পর্কে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমাকে এমডি মানিকুল, আমি আমি আপনার কাছে একটু জানতে চাই। মানিকুল আছেন? আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনি আসলে এই কোর্সে জয়েন করছেন কেন? স্যার এই কোর্সে স্যার সাউন্ড বেশি। জি স্যার। জি বলেন, এখন বলেন। আমজাদ সাহেব, আমজাদ সাহেব, আমজাদ সাহেব, ক্লাসে কথা বলতেছে কে?